কেন হঠাৎ এমন পোস্ট? কেতুগ্রামের বর্ষিয়ান বিজেপি নেতার পোস্ট ঘিরে জল্পনা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির সদস্য চাঁদকুমার সাহার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। নিজের পোস্টে দলের কর্মী সমর্থকদের কাটমানি, তোলাবাজি কিংবা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি বিজেপির আদর্শ ও নীতি মেনে চলার আবেদনও জানিয়েছেন। কেতুগ্রামের পাঁচন্দির বাসিন্দা চাঁদকুমার সাহা দাবি করেছেন, প্রায় ৩৬ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। ৩৬ বছর এই দলটা করছি এবং জনগণ আমাদের সঙ্গে ছিল, আছে। কিন্তু বর্তমানে যে সমস্ত কর্মীরা এখানে দায়িত্বে রয়েছে তারা সব প্রায় নবাগত, কেউ ৫ বছর আগে, কেউ ৭ বছর আগে, কেউ বা ২ বছর আগে। সেই নবাগতরা বিজেপির যে আদর্শ নীতি, বিজেপির উপরে মানুষ ভরসা করছে, সেই বিষয়টা তারা মনেই রাখছে না। তাদের হয়তো মনে সুপ্ত বাসনা ছিল যে বিজেপি এলে আমরা আমাদের কাজ করব। তা ঠিক সেই রকমই তৃণমূল যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথেই যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে, কাটমানি সিন্ডিকেট তাও গড়ে উঠছে। তাই দেখে আমার মনের অভিব্যক্তি, মনের কষ্ট যে এইরকম বিজেপি আমরা চাই নাই, এলাকার মানুষ চায় নাই, তো সেই বিজেপি এখানে আত্মপ্রকাশ করছে। গোটা কেতুগ্রাম বিধানসভা এলাকাতেই এর ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আগামী দিনে এটা ক্রমশ প্রকাশ্য আরও ফুটে উঠবে এই বিষয়টা। আমি যে পোস্টটা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এটা আনার চেষ্টা করেছি। অন্যদিকে কেতুগ্রাম ৪ নম্বর মণ্ডলের সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, আজকে যে জিনিসগুলো উনি মাস্টারমশাই পোস্ট করেছেন, যে আমার কেতুগ্রামের কিছু কার্যকর্তা তারা হচ্ছে গিয়ে তৃণমূলের যে কার্যক্রম যে দীর্ঘদিন ধরে চালিত করেছে, সেই কার্যক্রম আজকে আমাদের কার্যকর্তারাও সেই দিকে আকৃষ্ট হচ্ছে এবং বিভিন্ন কাজকর্ম দিক থেকে বা প্রতিটা মানুষের মুখ থেকে যে জিনিসগুলো আমরা শুনতে পাচ্ছি যে এখানে একটা দুর্নীতি ভালো রকম এখানে বাসা বাঁধতে শুরু করেছে। তো আমরা যদি এই দুর্নীতিকে এখানে এখন থেকে প্রথম থেকেই যদি একে দমাতে না পারি, তাহলে এই দুর্নীতি একদিন কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের ধারণার বাইরে। তিনি ওই পোস্ট দেখেছেন। এলাকায় এমন কোনো ঘটনা ঘটলে বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। বর্ষিয়ান বিজেপি নেতার এই পোস্টের পরেই কেতুগ্রামের রাজনৈতিক মহলে প্রশ্ন, কেন হঠাৎ এমন সতর্কবার্তা? তাঁর পোস্টের নেপথ্যে কি রয়েছে কোনো নির্দিষ্ট অভিযোগ? তা নিয়েই এখন শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।